ঈদ উপলক্ষে বাস ট্রেন লঞ্চে ঘরে ফিরছেন যাত্রীরা। এবার সড়ক পথে ভোগান্তির আশঙ্কায় ট্রেনে যাত্রীর চাপ বেশি। আগাম টিকিটে ট্রেনে ঈদ যাত্রায় তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর স্টেশনে রয়েছে মানুষের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আজ ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় বা যাত্রী ভোগান্তি আছে কিনা আমাদেরকে জানান। চিন্তিয়া, সকাল থেকে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যেমনটা জিজ্ঞাসা করলেন যে যাত্রীদের ভোগান্তি বা শিডিউল বিপর্যয় আছে কিনা, না তেমন কোনো ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি। কোনো শিডিউল বিপর্যয় বা যাত্রী ভোগান্তি নেই এবং যাত্রীদেরও খুব একটা ভিড় রয়েছে সেটাও বলা যায় না, কারণ ঈদ উপলক্ষে যেমনটা আমরা আগে দেখে থাকতাম যে প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এমন যাত্রীদের চাপ থাকতো বিভিন্ন কারণে, সেটা ট্রেনের শিডিউল বিপর্যয় হোক বা টিকিটের অনিয়ম হোক, যে কোনো কারণবশত এরকম আমরা আগে লক্ষ্য করেছি। তবে এবার কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। যাত্রীদের খুব একটা ভিড় প্ল্যাটফর্মে নেই বলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা যেটা জেনেছি এবং দেখেছি, আমরা যে ট্রেনগুলো যখন আসছে তখন তৎক্ষণাৎ কিছু যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করছি যে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে। তবে সেটা প্ল্যাটফর্মে আসলে একদম জটলা বেঁধে যাওয়ার মতন তেমন কিন্তু নয়। এছাড়া জানিয়ে রাখতে চাই যে বিগত 20 মে থেকে কিন্তু ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। 31 তারিখ থেকে ট্রেনের যে ঈদ যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে এবং 20 মে 31 তারিখের টিকিটগুলো অনলাইনে ছাড়া হয় বলে আমাদেরকে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। এবং এর ফলে যেটা হয়েছে, যাত্রীরা ব্যাপক সময় পেয়েছে টিকিট কাটার জন্য এবং তাদের পছন্দ মতো সময়ে তারা কিন্তু ভ্রমণের জন্য আসলে রওনা হতে পারছেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে যাত্রীদের ভিড় খুব বেশি নেই, তবে এখনো যেহেতু দু একটা কর্মদিবস বাকি রয়েছে, অফিস যারা করেন, অফিস আদালতে যারা যান, তাদের জন্য অনেকেই কিন্তু ঈদের আগে যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তাদের যে পরিবার পরিজন তাদেরকে কিন্তু আগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এছাড়া আমরা কথা বলেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে ঈদ উপলক্ষে স্পেশাল কিছু সার্ভিস চালু হবে ঈদের আগে, সেটা 4 তারিখ থেকে 4, 5 এবং 6 জুন ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ স্পেশাল সার্ভিস। এবং ঈদের পরে কর্মক্ষেত্রে ফেরার জন্য বা ঢাকায় ফেরার জন্য 6 দিন ব্যাপী কিন্তু তারা স্পেশাল সার্ভিস চালু করেছে বা চালু রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। সেটা 9 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত কিন্তু সেটা চলমান থাকবে। এবং ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, বিশেষ করে বিনা টিকিটে যাত্রা এবং ট্রেনের ছাদে ভ্রমণ না করা থেকে শুরু করে বিভিন্নভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। আমরা দেখেছি আসার সময় যে রেলওয়ে স্টেশনের প্রত্যেকটা গেটেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক এবং তৎপর অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে নিরাপত্তার সাথে যে প্রচারণা কিছু, সেটা ট্রেনের মধ্যে এবং ট্রেনের বাইরে যেখানে যাত্রীরা বসে থাকেন সেখানেও কিন্তু চলছে এবং ট্রেনের ভেতরেও যাতে কোনোভাবে কোনো যাত্রী দুর্ভোগের শিকার না হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়, সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার জানিয়েছেন যে যেই ক্লাসের টিকিট কাটছেন সেই অনুযায়ী তারা ভ্রমণ করতে পারছেন। একটা অভিযোগ উঠেছিল যে স্ট্যান্ডিং টিকিটের কারণে অনেক ক্ষেত্রে যারা শোভন চেয়ার এবং যারা আরো ভালো ভালো ক্লাসে প্রথম শ্রেণীতে যারা ভ্রমণ করে তাদের একটু সমস্যা হচ্ছিল। তারা কিন্তু স্টেশন ম্যানেজার কিন্তু বলেছেন এরকম কোনো ঘটনা ঘটছে না, তবে সুলভ মূল্যের বা লোকাল যে চেয়ার গুলো আছে বা যে বগিগুলো আছে সেগুলোতে এই ধরনের একটু ভিড় থাকছে ঈদ উপলক্ষে। এবং যেহেতু ঈদ যাত্রাটা শুরু হয়ে গেছে 31 তারিখ থেকে, ঈদের আগ পর্যন্ত কিন্তু ট্রেনের যে সার্ভিসটা সেটা চালু থাকবে এবং নিরাপদে ট্রেনের যারা যাত্রী আছেন, যারা টিকিট করেছেন, তারা কিন্তু নিরাপদেই এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, এমনটাই জানানো হয়েছে আমাদের। চিন্তিয়া, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।